হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা বছর পড়ে গেল। আজকে সকাল থেকেই নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আশা করি আজকের ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কিন্তু একটু হলেও অনেকটাই ভালো লাগবে। সকালবেলা উঠে ছাদে চলে এসেছি, আর দেখেছো গাছ ভরে গাঁদা ফুল ফুটেছে। ভীষণ ভালো লাগছে জানো তো। কিছুদিন আগে দেখেছিলাম গাছ ভরে কুড়িয়ে এসেছে, এখন ঘুরে এসে দেখছি গাছ ভরে ফুল ফুটে গেছে। কিছুটা ফুল তুলে নিচ্ছি, গোপালের সেবাতে দেবো বলে কয়েকটা ফুল তুলেছি। তবে সব ফুল তুলতে কেমন একটা মায়া লাগছে, কারণ নিজের হাতে করা গাছ তো, আর সব ফুল তুললে কিন্তু গাছটা পুরো ন্যাড়া হয়ে যাবে, তাই কিছুটা ফুল তুলে নিলাম। আর এই দেখো চন্দ্রমল্লিকা গাছে কুড়ি ভরে গিয়েছে, একটা কিন্তু খুব সুন্দর কালারের চন্দ্রমল্লিকা ফুল ফুটে গিয়েছে। চলে আসলাম নিচে, এসে গোপালের সেবা দিয়ে দিলাম। এখন নতুন বছর পড়াতেই শুরুতেই এত ঠান্ডা পড়ছে জাকিয়ে যে সোয়েটার ছাড়া থাকাই যাচ্ছে না, তাই গোপু সোনাদেরও সোয়েটার কিন্তু খুলিনি। আর দেখো গোপাল সোনাদের সেবা দিয়ে দিয়েছি। তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও। আশা করি আজকে সারা দিনটা তোমাদের কিন্তু অনেক ভালো কাটবে। আর নতুন বছরে তোমরা কে কোথায় ঘুরতে গেলে, কেমন আছো সব কিন্তু অবশ্যই জানিও। আমি দেখো সকাল সকালই লুচি বানিয়ে ফেলেছে মা, সেটা আর তরকারিটা খেয়ে নেব। তরকারি দেখছি এদিকে ঘুগনি হয়েছে, ছোলার ডাল হয়েছে, আর সেই জন্য ছোলার ডাল আর আলু দিয়ে যে তরকারিটা মা বানিয়েছে সেটাই একটু খেয়ে নিলাম। গরম গরম লুচির সাথে কিন্তু বেশ ভালোই লাগে জানো তো। আর এখন তো শীতকাল এত পড়ছে, এরকম গরম গরম খেতে খুবই ভালো লাগে। তাই ভগবানের সেবা দেবার পরে আমিও কিন্তু টিফিনটা সেরে নিলাম, কারণ সকাল থেকেই আজকে অনেকটাই কাজ আছে। সব কাজবাজগুলো পরপর করে করতে হবে, কারণ সময়ের সাথে সাথে কাজ কিন্তু বেড়েই চলে, কমে না। সময় কিন্তু কমে যায়, কারণ এখন শীতকাল, দিনটা ছোট রাতটা বড় হয়ে যায়, কিন্তু কাজ কিন্তু থেকেই যায়। আর দেখো আজকে না অনেক জামা কাপড় কেচেছি, বাইরে ঘুরতে গিয়েছিলাম, আর গেলে যা হয় আর কি, অনেক জামা কাপড় পরে, তাছাড়া বাড়িতেও পরে থাকে। আর শীতকাল তো এখন কাচার ভাগটাই অনেকটাই বেশি, কিন্তু ছাদে এতটাই রোদ দিয়েছে আজকে কিন্তু সব শুকিয়ে যাবে। তো জামা কাপড়গুলো এখন চটপট করে ছাদে মেলে দিতে চলে আসলাম, কারণ পরে শুকাতে অনেকটাই টাইম লাগবে। তাই সবার ফার্স্ট খেয়ে দিয়ে তারপরে কিন্তু জামা কাপড়গুলো আগেই কেচে নিলাম, তারপরে ভাবছি সবজি কাটবো, বাকি কাজগুলো করব। তাই ছাদে চলে এসে, রোদটা অনেকটাই কম আছে, এখনও কিন্তু পুরোপুরি বেরোয়নি, মানে হয়নি ঠিকঠাক, তেজই হয়নি। তার আগেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর বেশ হাওয়া আছে, তাই এক রোদেই শুকিয়ে যাবে। শীতে আমার কিন্তু একবার পিকনিক করা হয়ে গেল, বাড়িতেও একবার করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে মুকুটমণিপুরেতে ঘুরতে গেলাম। আগের দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। অনেক দিদিভাইরা কিন্তু জানিয়েছে, তবু যে দিদিভাইগুলো জানায়নি তারা কিন্তু অবশ্যই জানিও। আর সামনেও ঘুরতে যাব, সেটা তোমাদের সাথে আবার শেয়ার করব। আর তার মাঝখানে বাড়িতে এসে না অনেকটাই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তো সব কিছু কাটিয়ে তাই ভিডিও বানাতে দেরিও হয়ে গিয়েছে, ভিডিও ছাড়াও এখন ঠিকঠাক করে হচ্ছে না, কারণ শরীরটা একদম ঠিক নেই ঘুরে আসার পর। তা এবার যদি শরীর ঠিক হয়ে যায় তখন কিন্তু তোমাদের সাথে আবার রোজ রোজ ভিডিও শেয়ার করব। তাই এখন খুবই কম ভিডিও দেওয়া হচ্ছে। তো জামা কাপড়গুলো মেলে নেওয়ার পর এখন চলে আসলাম বেডরুমে বিছানাটা তুলে নিলাম। চাদরটা আর পাল্টালাম না, কারণ চাদরটা একদমই পরিষ্কার আছে। আর ঘুরতে গেলে দেখছো ঘর বাড়ির অবস্থা কি হয়, কত জামা কাপড় এখনও কিন্তু কাচা হয়নি, কিছুটা কেচেছি আর কিছুটা বাকি আছে। আর আল্লাটা তো অবস্থা খুবই খারাপ। শীতকাল এমনি জামা কাপড়ের ভাগ বেশি, জামা কাপড়ের থেকে সোয়েটারের ভাগটাই বেশি। তো এগুলো সবই আছে, তার সাথে সাথে ঘুরতে গিয়েছি সেই জামা কাপড়গুলোও রয়েছে, কিছুটা কাঁচা হয়েছে, এখনও অনেকটা বাকি আছে। আর সব কিছু আল্লাহ এসে ঢিপি হয়েছে, কারণ শরীর এতটাই খারাপ ছিল, ঘুরে আসার পর না কিছুই গোছানো হয়নি। তাই আজকে একটু ঠিক আছি, তো সেই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এরকম অবস্থা দেখতেও ভালো লাগে না, কারণ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু কি করব, মাঝে মাঝে শরীর খারাপ হয়ে গেলে তো সব সময় করা সম্ভব হয়ে ওঠে না। তাই যখন ঠিকঠাক হয়েছি এখন, তো সেই জন্য এখন ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর সাথে জামা কাপড়গুলোও গুছিয়ে নিয়েছি। আর ফ্লিপকার্ট থেকে আমি কিন্তু একটা
জামা অর্ডার করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, এখনও আসেনি কারণ সামনে আবার ঘুরতে যাব সেই জন্য। আর এখন এই সোয়েটারটাও গুছিয়ে নিলাম, সব জামাকাপড়গুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি, নাহলে দেখতেও বাজে লাগছে। ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ, মানে এমন অবস্থা হয়েছে দেখার হাল নেই। তো সেগুলো না গোছালে একদমই না কাজ করলে হয় না, তাই যেটুকু করা সেগুলোই করে রাখছি। তবে সামনের দিন আরও কাচতে হবে, কোথাও গেলে এতই জামাকাপড় কাচা থাকে না আর ভালোও লাগে না, কিন্তু ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। আর দেখো এখন মোটামুটি আলনাটা গুছিয়ে নিয়েছি, ঘরবাড়িটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, ড্রেসিং টেবিলটাও না অনেকটা ময়লা পড়েছে। তো যাব কয়েকদিন ঘুরে এসে তারপরে আবার ঘরবাড়িটা একদম ভালো করে পরিষ্কার করতে হবে। এখন ওপর দিয়ে ঝাড় দিয়ে দিলাম, কারণ কয়েকদিন ধরে ড্রেসিং টেবিলটা একদমই ধরা হচ্ছে না, মানে পরিষ্কার করা হচ্ছে না, তাই জন্য ভাবলাম ঘুরে আসার পর একেবারে পরিষ্কার করব। এদিকে বাবা মার ঘরে এসে বিছানাটা তুলে নিচ্ছি, আর জানালা দিয়ে শীতকালে না কাচের জানালা দিয়ে এতটাই ঠান্ডা হাওয়া আসে রাত্রিবেলা, মানে ঠান্ডা হয়ে যায়, তাই মা সবসময় চাদরটা টাঙিয়ে রেখে দেয়, শীতকালের পরে আবার চাদরটা খুলে রেখে দেবে। তো মার ঘরের বিছানাটা তুলে নিলাম, নিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। কয়েকদিন ঠিকঠাক করে ঘর ঝাড় দেওয়াও হয়নি, মোছাও হয়নি, কারণ সেরকম মানে ছিলামও না, আর ঘুরতে যাওয়ার কারণে তারপরে আবার শরীরটাও অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, তো সেই জন্য কিছুই কাজ করে উঠতে পারিনি। আর ঠিকঠাকভাবে সবথেকে বড় কথা ভিডিও বানাতে পারছি না। তবু দিদিভাই তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই করতে থেকো, খুব ভালো লাগে জানো তো তোমাদের কমেন্টগুলো দেখতে। তো এখন ভালো করে ঘর বাড়ি ঝাড় দিয়ে নিয়েছি, এবার কিন্তু ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর তোমাদের আমার ভিডিওগুলো রোজ রোজ পাচ্ছ না জানি, বুঝতে পারছি, খুবই খারাপ লাগছে, তবু যেটুকু পাচ্ছি সেইটুকু সময় ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার ফুল গাছে যে ফুল ফুটেছে সেই ফুলগুলোও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর ঘরটা মুছতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।